রেমিটেন্স না পাঠানোর প্রচারণার প্রভাব কেমন হতে পারে? বাংলাদেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রবাসীদের মধ্যে রেমিটেন্স না পাঠানোর প্রচারণার কারণে রেমিটেন্স বা প্রবাসীর আয় নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ইন্টারনেট বন্ধ থাকা ও ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকায় 19 জুলাই থেকে 24 জুলাই সপ্তাহে দেশের রেমিটেন্স এসেছে মাত্র $7,80,00,000। অথচ মাসের প্রথম 8 দিনে প্রতিদিন গড়ে $7,90,00,000 রেমিটেন্স এসেছিল। 16 জুলাই মঙ্গলবার কোটা আন্দোলন তীব্র আকার ধারণ করতে শুরু করে। ওই দিনই রংপুরের আবু সাইদ সহ 6 জন মারা যায়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাপক সহিংসতায় শতাধিক মানুষ প্রাণ হারানোর প্রেক্ষাপটে 19 জুলাই শুক্রবার রাতে কারফিউ জারি করে সেনা মোতায়েনের করে সরকার। ওই সময় পরপর 3 দিন সাধারণত ছুটিও ঘোষণা করা হয়। ফলে 19 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত কার্যত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংকিং চালানোর রেমিটেন্স বা প্রবাসী আয় আসা অসম্ভব ছিল। এর মধ্যে 19 জুলাইয়ের পর থেকে সামাজিক মাধ্যমে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইন শুরু করা হয়। অনেকের মধ্যে বিশ্লেষক এবং ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে, পরিস্থিতি যথাযথ রাজনৈতিক সমাধানের মাধ্যমে আস্থা ফিরিয়ে না আনতে পারলে একদিকে রেমিটেন্স যেমন কমবে, তেমনি দেশ থেকেও অবৈধ পথে বিদেশে অর্থ প্রচারণার আশঙ্কা বাড়বে। মূলত কোটা সংস্কার আন্দোলনকে মাস আগেই অর্থাৎ জুন মাসে প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে,